আল্লাহ সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে ওগো সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মাল মদিনার শানে হায় রে প্রেমের ডোরি বান্দরে মাল মদিনার শানে আল্লাহ বানাইলো আসমান আর জমিন আর বানাইলো রাতের 12 দিন ওগো সব কিছু বানাইছে আল্লাহ নবীর ভালোবাসার কারণে প্রেমের ডোরি বান্দরে মল মদিনার শানে হায় রে প্রেমের ডোরি বান্দরে মল মদিনার শানে মা ফাতেমা বাবা নবীজির পাশে যেন চুপ করে বসে আছে হাতটা দেওয়া হলো বুঝতে পারলো মা জননী জানতে পারলেন যাহা দুনিয়া থেকে রাসূল চলে গেছে বিদায় নিয়ে চলে গেছে মা ফাতেমা চোখের পানি ঝরালো কাঁদলো সেই সময় ফাতেমা বলেন চোখের পানি ধরে রাখতে পারছিলাম না এত না কান্না করলাম আমি ফাতেমা সেই সময় মাটিতে যেন গড়াগড়ি করতেছি আল্লাহর নবীজির বেটি ফাতেমা বাবা সেই সভাতে যেন কি করলেন যেন একা করে যেন বাবা যে মাটিতে গড়াগড়ি করলো ফাতেমা কাঁদে দায় ফাতেমা যেন কান্না করে গো ফাতেমাকে যেন সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না আল্লাহ নবীজির বেটি ফাতেমা গা এই দেখেন বাবা চট করে আবার উঠে বলল নবীজি আমাকে তো আপনি এক এক করে বলেছেন নবী গো আমার ইন্তিকাল হয়ে যাবে বেটি রে আমার ইন্তিকালে 6 মাস পরে যেন ইন্তিকাল হবে আল্লাহর নবীজি বাবা এক এক করে ফাতেমাকে সব কথা যেন বলে গেছি ফাতেমা চোখের পানিটা মুছে নেওয়ার পরে বাবা মক্কা মদিনায় এই দেখেন যেন এলান হয়ে গেল প্রচার হয়ে গেল নবীর প্রেমিক প্রেমিকেরা জানতে পারলো নবীজি ইন্তিকাল করেছে চলো মক্কা মদিনায় চলে যায় সেই সময়তে বাবাজি চলে যাবে গো আর জানো কেউ যেন বাবা থাকবে না মা বলে ছোট ছোট ছেলেরাকে আওয়াজ দিয়ে বলে বেটি রে বেটা আর দেরি করিও না তাড়াতাড়ি করে চলো মা এইখান থেকে যেন নবীজির কাছে যেন চলে যেতে হবে ও মা বোনেরা এইবার নবীজির কাছে যেন চলে আসলো গো আর যেন কান্না করতে লাগলো বাবাজি আর রফিকুল ইসলাম দিয়েছে 200 টাকা নগদ দিয়েছে আর 50 কেজি ভুট্টা দিয়েছে সিদ্রাবাড়ি যাই হোক মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর রফিকুল ইসলাম সাহেব বলে মাওলানা আমি 200 টাকা নগদ দিলাম আর 50 কেজি ভুট্টা দিলাম সুবহানাল্লাহ আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন যে আশা নিয়ে দুদুশনে দান করেছেন যাই পিছনকার বাবারা ভাইয়েরা আছেন একটু দয়া করে সম্মুখে জায়গাগুলো আছে মিটিং জায়গাগুলো নিয়ে এসে একটু বসে পড়বেন কেন একটু বসে বলে ভালো লাগবে আমার মা বোনেরা অনেকে এসেছেন আর যাই হোক পিছন থেকে অনেকে আগে আসছেন আর বসছেন যাই হোক যে সমস্ত মা বোনেরা পিছন থেকে আগে হয়তো আসছেন এই যেখানে রাস্তা আছে আর রাস্তা দিয়ে আসার পরে সম্মুখে যাই হোক বসে পড়বেন কোনো রকমের অসুবিধা হবে না যাই হোক আপনাদের কাছে গিয়েছেন আমাদের কমিটির ছেলেরা গেছে তলেবিলেরা গিয়েছে আপনারাও যে যা পারবেন খোদার ঘর মসজিদ আমাদের নবীজি মাদ্রাসার জন্য আজ জলসা এই মাদ্রাসার জন্যই আপনারা দান খায়রাত করতে থাকবেন আপনাদের দান বেকার হবে না বরবাদ হবে না যাই হোক আপনাদের দরদি বাবারা মুসলমান ভাইয়েরা একটু সম্মুখে এসে বসে পড়ুন কেননা বসে বলে একটু ভালো লাগবে তবে বাবা আবার চলেন মা যেন গড়াগড়ি করলো আর যেন সেই সভাতে যেন বাবা তাড়াতাড়ি করে ওটা বলল মক্কা মদিনা বকলুস মাশাআল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা দিয়ে রেখে দিয়ে যদি একুটা বলবো তাহলে হইলো সবই গেল দান কিছু কিছু দেন লেখা এক এক করে বলে দিব না কি গো বাবাজি আর যদি 5 টাকা 10 টাকা 100 টাকা যদি বলে যাব তাহলে বলাই হলো বাবাজি আর কিছু কথা হলো না আর না হলে দিয়ে দেন 10 মিনিট মৌলভী সাহেব দান করে এলে তারপর 1 ঘন্টা বাদ চালান আবার 10 মিনিট দান দেবে আবার আধা ঘন্টা চালান নাকি তাহলে ভালো হবে না হলে যেমন বাবাজি ট্রেনের লাইনে ট্রেন চলে স্টার্ট দেওয়া হলো আর আবার যাওয়া চলে এলে 10 টাকা এই 10 টাকা বলতে যখন ব্রেক মারবো হাতে মারবো না পায়ে মারবো বাবাজি গেল বাবাজি এই করে কাজ হচ্ছে না বাবাজি নিজকে কেমন লাগছে বাবাজি আর মাদ্রাসা ধরে দান না হলে তো ভালো লাগছে না দানটাও তো একান্ত দরকার কেননা উন্নতি করবে বাবাজি জালসা ও আমার বাবারা ভাইয়েরা আর যাই হোক মাত্র 5 মিনিটের জন্য একটু আলোচনাটা শুনুন তারপর ইনশাআল্লাহ দান চাইবো ঝটঝট করে 10টা মিনিট দানটা দেবেন তারপর ইনশাআল্লাহ আগে দিকে বাড়বো তবে আমার আব্বা জননীরা বাবারা ভাইয়েরা এই দেখে নবীর বেটি ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মদিনায় এক এক করে যেন বাবাজি জানিয়ে দিয়েছেন। মক্কা মদিনার নবীর প্রেমিকেরা প্রেমিকারা সকলে যেন বাবাজি ছুটে চলে আসলো। আসার পরে নবীর কাছে যেন চলে আসলো। আবার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে যেন ডাক দিল। ও আবার সাহাবাবর্গরা শুনে নাও, তোমাদেরকে যেন জানাতে চাই, বলতে চাই, ওরে আমার সাহাবাবর্গরা, নবীজি দুনিয়ার বুক থেকে চলে গেছেন। ওই নবীজির জন্য একজন সাহাবী চলে যাও, আর নবীর জন্য যেন কবর যেন খনন করে না। এই দেখেন বাবাজি, হযরতে যেন বাবা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামটা বলে দিলেন। যেখানে সেখানে কবর খনন করলে হবে না, কেননা যাও যাও নবীজির ওই রওজা হবে ওই হুজরা মুবারাকার ভিতরে। এই দেখেন বাবা চলে গেল, নবীর জন্য যেন বাবা বগলি কবর খনন করা হলো। আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবাজি এক এক করে ডাক দিল। আমি চারজন সাহাবীর নামটা যারা বলবো গো, তোমরা একদিকে চলে যাবে, নবীজিকে যেন গোসল বানিয়ে দিতে হবে। হাজার হাজার সাহাবা বর্গরা ওই জায়গাতে যেন বাবা দাঁড়িয়ে আছে গো। তাদের মনের আশা আমার হয়তো নামটা বলবে, আমি নবীজিকে যেন গোসল বানিয়ে দেব। কিন্তু দেখা যায় ওই চারজন সাহাবীর যেন বাবাজি নামটা আনিল, আর লাস্টে বেলায় আবার শেরে খোদার নামটা যেন ডিক্লার হলো। নবীজিকে যেন বাবা গোসল বানিয়ে এইবারে দাফন কাফন করবে। এইবারে দাফন কাফন করার জন্য বাবা রেডি হয়ে গেছে। এইবারে যেন বাবা কি করা হলো, আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জড়িয়ে যেন কেঁদে যায়, কেঁদে যায়। এক এক করে যেন চোখের পানি জড়িয়ে কেঁদে যাচ্ছেন বাবাজি। নবীজিকে যেন দাফন কাফন করে এইবার সকলে যেন বাবা আপন আপন বাড়ি চলে যাবে। সেই সময় মা ফাতেমা ডাক দিয়ে বলে, এইবার কি হলো, এইবার যেন কি হলো, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে যেন দাফন কাফন করে দেওয়া হলো। ওগো আমার বাবারা ভাইয়েরা, ওগো আমার আম্মা জননীরা, এইবার মা ফাতেমা ওখানে থেকে গেল। চোখের পানি জড়িয়ে জড়িয়ে যেন কান্না করতেছে। সেই সময়তে চোখের পানি জড়িয়ে কেঁদে যায়, চোখের পানি জড়িয়ে যেন কান্না করে যাচ্ছি। একা একা যেন বাবা থাকলো। একবার ফুল বাগানে চলে যায়, একবার মসজিদে নববীর দিকে চলে যায়, কাউকে যেন বাবা পাওয়া যায় না। যখনই বাবা কাউকে পাওয়া গেল না, আমার নবীজির বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে যেন কি করা হলো, আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এইবার তিরা সব কথা যেন মনে চলে গেল। কাঁদবো না কাঁদবো না, আমার নবীজি যেন বলে গেছেন, বেটি রে আবার 6 মাস পরে তোমার যেন দেখা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে কি করলেন, বাবাজি এক এক করে যেন টাইম চলে আসলো। এইবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক এক করে যেন বাবা ফাতেমা বুঝতে পেরে গেল, জানতে পেরে গেল। আর যখনই জানা বাবা হলো, আর যেন নিজের দুইটা বেটাকে ডাকলো, হাসান হোসাইন চলে এসো, আই বাবা আই তাড়াতাড়ি করে চলে আয়, তোরে কিছু যেন কথাবার্তা বলতে চাই রে সোনা, ভালো করে যেন আমার কথাটা শুনলে। ও বাবারা ভাইয়েরা, ও গোর মা বোনেরা, এইবার যেন বাবা কথা বলো গো মা, কি বলতে চাও। সেই সময়তে বাবাজি হাসান হোসাইন মার পাশে বসে ডাক দিয়ে বলে, মা এমন কি কথা বলে যাচ্ছ, বলে যাও। বলে বাবা রে, এই দেখে যেন নবী বলে গেছে বাবা দুনিয়া থেকে চলে যাব। বাচ্চা ছেলে দেখেন বাবাজি কোলে চলে এসেছে, মাশাআল্লাহ, ইমরান নাম।
যাই হোক 50 টাকা দিয়েছে তোমার, আমার নামটা বলবো না, বলবো না গো আর কোনদিন, বলবো না গো আর কোনদিন এই গ্রামেরই কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা একজন আছে 50 টাকা, ছোট বাচ্চা ছেলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আর একটা ছোট ছেলে দিয়েছে বাবা 20 টাকা। আল্লাহ যেন তিনাদের দানকে যেন কবুল করেন। বাবারা ভাইয়েরা, এইবার হাসান হোসেনকে মা জননী নেওয়ার পরে এই দেখেন বাবা সিনাতে লাগিয়ে বলে, বাবা রে তোদেরকে যেন একটা কথা বলতে চাই, খবরদার যেন কান্না করবি না রে বাবা। এই দেখ আমার নবীজি আমার পয়গম্বর এক এক করে কিছু কথা যেন জানিয়ে গেছি, তোদেরকে যেন বলে দিতে চাই রে বাবা। হোসাইন ভালো করে জানো, শুনে নাও, বলো মা কি বলতে চাও, আমাকে একবার যেন তুমি জানিয়ে দাও। মা জননী বলে, বাবা রে আমার নবীর কাছে যেই দিন গিয়েছিলে রে সোনা, সেই দিন আমার নবী ও বাবা শোন, যেন কারো বাবার ময়দানে তোরে শহীদ হতে হবে। ও হোসাইন তোরে যেন কারো বাবার ময়দানে শহীদ হতে হবে রে বাবা, তোকে যেন শহীদ হতে হবে জানিয়ে দিলাম। তবে বাবা সেই দিন পালাবি না, সেই দিন যেন বাবা পিছু হটবি না, ওই এজিদের সৈন্যের সঙ্গে যেন তোর লড়াই হবে। বলে ঠিক আছে গো মা, তোমারই কথা এক এক করে যেন মেনে নিলাম, তোমারই কথা সব যেন শুনে নিলাম। শেরে খোদা মাওলা আলীকে যেন ডাকা হলো, হুজুর আপনার সঙ্গে আমার যেই দিন থেকে বিবাহ হয়েছে আপনার কাছে আমি কোনো দাবি দাবদার করি নাই, হুজুর আজকে একটা কথা বলতে চাই। বলে বিবি রে কি কথা বলবে বলো বলো। বলে স্বামী গো আজকে যখন কাট কাটতে যাবে, আজকে যখন ইনকাম করতে যাবে স্বামী, 2 দিনকার টাকা আপনাকে ইনকাম করে নিয়ে আসতে হবে। বলে ঠিক আছে বিবি, কোনো টেনশন নেবে না, চিন্তা করবে না। এইবার শেরে খোদা মাওলা আলী যেন বাবা চলে গেল। এইবারে যখনই চলে গেছে, এইবার যাওয়ার পরে কাজ কর্ম করে দেখেন গোচ্ছাল বাবা ওই মাথায় বোঝা নিয়ে যেন সঙ্গে সঙ্গে চলে আসলো। খড়িগুলো বিক্রয় করা হলো, ফাতেমার হাতে টাকা দিয়ে দিল। মা ফাতেমা স্বামীর হাত যদি বাবা দেখে, ওই মোটা মোটা যেন স্বামীর হাতে ফোসা হয়ে গেছে। স্বামীর কদমে চট করে পড়ে গেল। স্বামী গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়েছেন স্বামীর পায়ে ওই স্ত্রীদের জান্নাত। আপনি এত কাজ করেছেন, আবার কারণে আপনার যেন হাতে মোটা মোটা ফোসা হয়ে গেছে, আপনি দয়া করে আমায় যেন ক্ষমা করে দিন। স্বামী আর থাকতে হবে না, এই জায়গা থেকে যেন মিনা বাজারে চলে যান। আর ওই মিনা বাজার থেকে আপনি কি করুন জানো, জব কিনে নিয়ে আসো। এই দেখেন বাবা যে জব কিনে নিয়ে আসা হলো, আর যেন দেরি করা হলো না। এইবার জব কিনে নিয়ে আসার পরে যেন মা ফাতেমার হাতে যেন দিয়ে দেওয়া হলো। এইবার ফাতেমা রাত্রিবেলায় যেন জবগুলো পিসাপিসি করবে, আটা করবে, ময়দা করবে, তবে 2টা বেটা যেন আর ঘুমাই না। এইবার হাসান হোসাইন যেন ঘুমাই না, 2 দিকে যেন তাদেরকে শুইয়ে দিয়ে মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা রে দেরি করিয়ে না বাবা, রাত্রি হয়ে গেছে, তোমরা যেন শুয়ে যাও, তোমরা যেন ঘুমিয়ে যাও বাবা। এই দেখেন মায়ের কথা শুনি 2টা সন্তান বাবা যে চোখটা বুঝে নিল গো। এইবার চোখটাকে বুঝে নেওয়ার পরে ঘুমিয়ে গেল। মা ফাতেমা ওই জায়গাতে যেন বাবা আর থাকলো না, চট করে উঠে জাগালো বাবা গো। এইবার উঠে যাওয়ার পরে ওই রাত্রি বেলায় যেন যাতা টানতে লাগলো। এইবার যেন জব পিছে যাচ্ছে গো, চুষে যাচ্ছে, ওটা যেন 2 সন্তানের যেন চোখটা খুলে গেল। বলে ভাই রে আমার মা জননীকে কেন দেখা যায় না বলো বলো, কিসের জন্য দেখা যায় না? আমার মা জননী কোথায় চলে গেছে বলো বলো। বলে ভাই ওই দেখো জানো গভীর রাত্রে ওই যাতা টানছে, জব বিষয় করেছে ভাই, ওই দেখো কানে আমাদের যেন আওয়াজ আছে। তাড়াতাড়ি করে যেন বাবা যে চলে গেল গো। এইবার যাওয়ার পরে ওই মায়ের হাত দোকানাকে ধরে তুলে নিল, মা উঠে যাও, রাত্রিবেলা আল্লাহ যেন দান করেছে আরামের জন্য, বিশ্রামের জন্য গো মা, এই রাত্রি বেলায় যেন শুয়ে যাও।
পিছে নিয়ে চলে আসা হলো। আর যেন ডাক দিয়ে বলে, বেটা হোসাইন, তোদেরকে যেন বলতে চাই, তোদেরকে জানাতে চাই রে বেটা, ওই আটাগুলো এমন একটা জায়গাতে রাখ, আমার বাড়িতে যেন মেহমান আসবে এমন একটা টাইম, ওই মেহমানের যেন তাজিম করতে হবে, সম্মান করতে হবে রে বাবা। মা ফাতেমা এক এক করে দুইটা সন্তানকে বুঝিয়ে দিল আর বলল, বেটা রে, এদিদের সঙ্গে যেন লড়াই হবে, যুদ্ধ হবে রে বেটা, ওই কারবালার ময়দানে তোরা যেন জানিয়ে দিই, শুনিয়ে দিই, খবরদার যেন বাবা পালিয়ে যাবি না। বলে, ঠিক আছে গো মা, তোমার সঙ্গে যেন ওয়াদা করলাম কারবালার ময়দানে লড়াই হবে, যুদ্ধ হবে। এই দেখেন বাবা, কথাবার্তা ফয়সালা হলো। এইবার যেন বাবা দিন চলে আসলো গো, সময়টা যেন চলে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, মালিকুল মউত ফেরেশতা, তাড়াতাড়ি করে চলে যাও। বলে, আল্লাহ গো, কোথায় চলে যেতে হবে, কোথায় চলে যেতে হবে? বলে, ফাতেমার বাড়িতে যেন চলে যাও, ফাতেমার বাড়িতে চলে যাও। ওই ফাতেমার যেন 6 মাস পূরণ হয়ে গেছে, তার জানটা যেন কবুল করে নাও। যখনই বাবা এই কথাটা বলা হলো, আর যেন বাবাজি দেরি করা হলো না, এক এক করে মালিকুল মউত ফেরেশতা জানিয়ে দিল, খোদা ওই ফাতেমার ওই জানটা যেন কবজ করতে পারবো না। এ কারণে পারবো না, আগে নবীজি বলেছেন, বেটি ফাতেমা খবরদার খবরদার, ওই তার যেন চেহারাটা দর্শন করবে না, দেখবে না। ও গো আমার আল্লাহ, যদি আমি ফাতেমার জানটা কবজ করতে যাই, ওই ফাতেমাকে আমি যে তার চেহারা দেখে নেব, সে যে আমাকে দেখবে, আর নবীর কথা ঝুটা হয়ে যাবে। অতএব নবী হচ্ছে সত্য, আপনার কোরআন হচ্ছে সত্য, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবার ভাইয়েরা, এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জানে গো কিভাবে ফাতেমার যেন জানটা কবজ হয়ে গেল। এইবার এক এক করে যেন সবাই চলে আসলো। এইবার যেন বাবা কি হলো, ফাতেমাকে দাফন কাফন করে দেওয়া হলো। হাসান হোসাইনের সময় চলে আসতেছে। এইবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক এক করে হোসাইনকে যেন বাবা চিঠি চালু করে দিল। হোসাইন যেন বলে যায়, না না না, যতই তোমরা বলো না কেন, টাকা পয়সা তুম দৌলত রাজত্ব যদি দিয়ে দাও, আমার নবীজি যেইটা বলে গেছেন সেইটা আমি মানব, এবং মা জননী যেইটা কহে গেছেন সেইটাই যেন মানব। আমি তোমাদের কথা যেন শুনবো না। টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, ধন দৌলত আমি কিছু চাই না। আমি চাই যেন মায়ের কথাটা, মা জননী আমাকে বলে গেছে গো, ওই মায়ের কথা আমি শুনতে রাজি আছি। আর মায়ের দিলে দেহ ব্যথা কখনো দিও না, কোন দিন দিও না। মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না, কোন দিন হবে না। দুঃখে দুঃখে নীরবে সুখেতে হবে, সুখে দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে। মায়ের তরে ছেলেতে ও বাবাজি দেখিবে। জন্য রেডি হয়ে গেল, এক এক করে সৈন্যরা আসলো। আর সৈন্যদেরকে বলল, ও বাবা তোমরা এখানে দাঁড়িয়ে যাও, এখানে যেন দাঁড়িয়ে যাও। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমার মা জননী ওই দেখো ওই মাজারে যেন শুয়ে আছে। আমার মা জননীর কাছে আমাকে যেতে দাও, কেননা ওই মাজারের কাছে যতক্ষণ না যাব আমারে যেন ভালো লাগে না। ও বাবা ভাইয়ের, আমার আম্মা জননীরা, আমার বাবাজি হোসাইন তাড়াতাড়ি করে যেন বাবা সৈন্যদেরকে রেখে এবার মায়ের রওজার কাছে চলে গেল। মা জননীকে সালাম করলো। এইবার রওজার জারিতে এইবার হাত আঙ্গুলগুলোকে বাবা ভরে দিয়ে আমার আম্মা জননীকে যেন ডাক দিল, মা গো তুমি যেন বলেছিলে আমাকে যেন কারবালার ময়দানে যেতে হবে গো মা।
এই দেখো মা যেন সবাই চলে এসেছে আমি কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য ওই লড়ার করার জন্য এইবার যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছি গো মা তোমার কথাটা আমি যেন মানলাম নবীজি জানিয়েছেন গো মা আমি টাকা পয়সা ধন দৌলত চাইলাম না আমার মা জননী ডাক দিয়ে বলে বাবা আর যেন দেরি করতে হবে না যাও বেটা চলে যাও তোমার সৈন্য ওইখান থেকে হয়তো চলে যেতে পারে হোসাইন যেন বাবাজি ওই জালের ভিতরে আঙ্গুল ভরে ভরে যেন বাবাজি গান গাইল আর যেন বাবাজি দুঃখের কথা যেন বলতে লাগলো আর দেখো কথা বলে আর যেন বাবা দেরি করলো না মায়ের কথা শুনে বাবা এক এক করে সেই জায়গাতে যেন চলে আসলো সৈন্যের কাছে চলে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো বাবা রে তোমরা আছো না চলে গেছো বলে হুজুর আপনি যতক্ষণ না আসবেন আমরা এই জায়গা থেকে যেমন কিঞ্চিত পরিবার কোথাও যাব না ঠিক আছে রে বাবা যেতে হবে না চলো বাবা চলে যাই ওই কারবালার ওই ময়দানে যেন আমরা পৌঁছে যাই ময়দানে যেন চলে গেল এইবার চলে যাওয়ার পরে ওই জায়গায় পৌঁছে গেল বলে বাবা তোমরা সেই জায়গায় থেকে যাও তবে মা ফাতেমা বলেছিলেন বাবা রে যখন তুমি কারবালার ময়দানে ওই লড়াই করতে যাবি রে বাবা যুদ্ধ করতে যাবে এদিদের সৈন্যদের সঙ্গে কিন্তু তোমার সৈন্য একটা যেন ছোট বাচ্চা হবে হোসাইন সেই সময় বলেছিলেন মা ওই বাচ্চা সৈন্য নিয়ে গিয়ে লাভ হবে না মা ডাক দিয়ে বলেছিলেন বাবা রে যদি তুমি না নিয়ে যাও সেই সময়তে বাচ্চা যখন আলিয়াসগার কাঁদবে রে বাবা শাশুড়ির জন্য দেখেন সুবহানাল্লাহ বৌমা কত সুন্দর দেখেন 500 টাকা দান করে যার বলে হুজুর কমসে কম শাশুড়ির জন্য একটু দোয়া করবেন এই দেখেন মায়ের তবে বাবা বেশ কিছু টাকা এসেছে শাশুড়ির জন্য বাবা বৌমা 500 টাকা দান করেছে মায়ের কথা এইবার হলো বাবার এই একটা বাচ্চা নিয়ে যাবে যেটা হবে যারা ছোট্ট ছেলেরা বাবা এই দেখেন আলিয়াসগার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বললো হোসাইন সেই সময় ডাকতে বলে মা সেই সময়তে যাওয়ার পরে সেটা তো যুদ্ধের জায়গা হবে গো মা লড়াই চলবে নাঙ্গা তারওয়াল নিয়ে ঢাল থাকবে বাবা হাতে আর নাঙ্গা তারওয়াল থাকবে ডানা হাতে এই জায়গাতে বাচ্চাকে দেখাশোনা করার জন্য একটা যেন সৈন্য থাকতে হবে মা জননী জানিয়েছিলেন বাবা ভালো করে শোনানো হোসাইন যদি তুমি কারবালার ময়দানে না নিয়ে যাও এই বাচ্চাটা যেন কান্না করবে চিৎকার করবে রে বাবা এই কান্নার আওয়াজ কানা ওই কারবালার ময়দানে যেন পৌঁছে যাবে লড়াই করতে পারবে না যুদ্ধ করতে পারবে না ঠিক আছে গো মা এই দেখো তোমার কথা মেনে নিয়ে এইবার আলিয়াসগারকে আমি যেন নিয়ে রওনা হয়ে গেলাম কারবালার ময়দানে একটা অতি সুন্দর করে যেন বাবা এই দেখেন ডেরি বানানো হলো একটা গুঁড়ো ঘর বানানো হলো ডেরি যাকে বলে এইবার ডেরি বানানোর পরে ওই জায়গাতে আলিয়াসগারের জন্য আরামের জন্য বিশ্রামের জন্য জায়গা করা হলো এইবার বাবা জেলাল হয়ে গেল প্রচার হয়ে গেল একজন যেন এদিদের সৈন্য ছুটে ছুটে চলে আসলো হুজুর আপনার কি সৈন্য আছে না কি হয়েছে বলো আপনার সৈন্য কি বাইরে আছে হোসাইন বলে না 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 আমার সৈন্য আর যেন বাইরে না তোমাদের সঙ্গে লড়াই করার জন্য তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এই দেখো আমার সৈন্য চলে এসেছি এ যদি বাপের সৈন্য বাবা এই দেখেন যারা হাসি দিতে লাগলো আর বললো হোসাইন এই দেখো চতুর্দিকে কারবালার ময়দানে তাকিয়ে দেখো নাঙ্গা তারওয়াল নিয়ে বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে তীরক নিয়ে দাঁড়িয়ে আছে ওই ফুরাত নদীর দিকে তাকিয়ে দেখো গো এমনকি পুরো ফুরাত নদীটাকে গোল করে যেন ঘেরাও করে আছে সামান্য কিছু সৈন্য নিয়ে এসে লড়াই করে তোমার কোনো লাভ হবে না যুদ্ধ করে লাভ হবে না এইখান থেকে চলে যাও আর মাথা নিচু করে আমাদের কথা জানো মেনে নাও হোসাইন বলে না না মানবো না তোমাদের কথা মানবো না আমার মা জননী বলেছে তোমাদের সঙ্গে যেন যুদ্ধ হবে লড়াই হবে বাবাজি এক এক করে যেন বাবাজি এইবার যেন সৈন্যর সঙ্গে যেন যুদ্ধ চালু হলো লড়াই চালু হলো হোসাইন বলেছিল শোনো
তোমাদেরকে জানাতে চাই, বলতে চাই, একটা ভালো করে কথা শুনে নাও, শুনে নাও। পিছন থেকে কেউ যেন তার আঘাত করবে না, মারবে না, পিছন থেকে যেন মারবে না। বলে ঠিক আছে হুজুর, সম্মুখ থেকে যেন যুদ্ধ হবে, লড়াই চালু হবে। কিন্তু বাবাজি একা করে আমার হোসাইনের যখন সৈন্য চলে গেল গো, দেখা গেল একা করে হোসাইনের সৈন্যের কাছে কেউ যেন ভিড়তে পারলো না, কেউ যেন আসতে পারলো না। এক এক করে তাদের গলা কাটতে থাকলো। গলার গাছ কাটার মতো করে বাবা কেটে চলে যায়। এইবারে যেন এদের সৈন্য কিছু পালিয়ে যায়, আবার দেখা যায় জাগ দিয়ে যেন চলে আসে। এক এক করে হোসাইনের সৈন্য যেন বাবাজি সেই জায়গাতে যেন ফিরে চলে আসলো গো। যখনই বাবা ফিরে চলে আসলো আর যেন হোসাইনের কাছে যেন দুঃখ প্রকাশ করলো, দুঃখ যেন করলো, হুজুর আমরা যেন যুদ্ধ করতে গেলাম, লড়াই করতে গিয়েছি, আমাদেরকে যেন মারতে পারে না, আঘাত দিতে পারে না। হুজুর একটা কথা বলি আপনাকে, আমরা কি শহীদ হব না? আমার মা যেন আমার জন্য দোয়া করেছে শহীদ হওয়ার জন্য, আমার বিবি শহীদ হওয়ার জন্য দোয়া করেছে, বেটা বেটিরা আমার জন্য যেন দোয়া করেছি। হোসাইন বলে বাবা রে, তোমাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে, তোমাদের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়ে যাবে রে বাবা। এক এক করে টাইম যখন চলে আসবে এই কারবালার ময়দানে আমরা যেন সবাই শহীদ হয়ে যাব। কেননা আমরা যেন যুদ্ধ করার জন্য এসেছি, আমরা যেন লড়াইয়ের জন্য এসেছি, আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য আর কেউ আসি না। এই যেন একা করে যেন কথাবার্তা বলা হলো। এইবার যাক মিলে যেন বাবা চলে গেল। কাফের বেঈমানেরা এক এক করে বাবা চিন্তা করলো যে না না, হোসাইনকে যুদ্ধ করতে গেলে পারে যতক্ষণ পর্যন্ত পিছন থেকে না আঘাত দেবে ততক্ষণ পর্যন্ত যেন পারবে না। নারা লাগ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়িয়ে যান, হুজুরের মহব্বত একটু দাঁড়িয়ে যান, মা বোন একটু খাড়া হয়ে দাঁড়িয়ে যান। আর আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চায়, আর আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চায়। আর তোমার দয়া না করিলে আমার কি হবে উপায় বাবা, তুমি দয়া না করিলে আমার কি হয় গো উপায়। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চায়। আর কামেল পীরের নামটি গো লোয়া দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া। আর কামেল পীরের নামটি গো লোয়া আর দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া। আর তুমি দয়া না করিলে আমার কি হবে উপায় বাবা, তুমি দয়া না করিলে আমার কি হবে উপায়। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। যাই হোক পিছনে যে বাবারা আছেন একটু দয়া করে মিডিল জায়গাটা ফাঁকা আছে, দয়া করে একটু বসে পড়ো, মা বোনেরা বসে পড়ো, বাচ্চারা আর তোমরা একটু সম্মুখে একটু বসে পড়ো। যে সমস্ত মা বোনেরা আসছেন মাশাআল্লাহ একটু সাইড দিয়ে সম্মুখে এসে বসে পড়বেন, কেননা হুজুর চলে এসেছে, তিনার পবিত্র জবান থেকে মাশাআল্লাহ আপনারা আওয়াজ শুনতে পারবেন। মাশাআল্লাহ।